এই নিচের জায়গাটা থাকো। আচ্ছা, ও এই একটা রুমেই ফাইজার আসলে নানু সহ সবাই থাকে। এমনি প্রতিদিন কত টাকা বিক্রি হইতো জানোনি তো? 200-250 টাকার বিক্রি হইতো না? ফাইজারে যদি কেউ নিতে চায়, না ভাই আমি দিতাম না। নানু আপনার কত টাকা লাগবে বলেন? এই যে আপনি টাকা নেন নিয়ে ফাইজাকে আমাকে দিয়ে দেন। না ভাই, সোনার হার দিলেও আমি ভাই যারে দিলাম। হাত দিয়ে পেলেও দিবেন না না? ভাই আমি দিতাম না। এখানে অনেক টাকা তো, এটা থাকুক ভাই, অনেক টাকা আমি নিব না ভাই। আরো দেবো। না ভাই আরো লাগবে না আমার। 10 লাখ টাকা দিব। না ভাই আমার 10 লাখ টাকা লাগবে না। দিয়ে দেন please, না দিয়ে ভাই দেন। পারতাম না। দিবেন না? না ভাই আমি বাচ্চা দিব না। ওর স্কুলে ভর্তি করাবো, ইয়া করবো, সবকিছু করবো। না ভাই আমি বাচ্চা যাবে দিব না? না। না ভাই আমি বাচ্চা বিক্রি করবো না। ফাইজান নানুকে অনেক ভাবে চেষ্টা করেছি, টাকাও দিয়েছি, উনি ওনাকে বলেছি যে নানু দিয়ে দেন, হ্যাঁ টাকা দিয়ে কিনে নিয়ে যায়, কিন্তু উনি ফাইজাকে বিক্রি করবে না। কিন্তু ওর বাবাটা 3 মাসের পেটে রেখে রেখে চলে গিয়েছিল, তারপর থেকে এই নানুই ওকে লালন পালন করেছে, এই পর্যন্ত নিয়ে আসছে। আপনারা ওর ঘরে না আসলে বুঝবেন না যে তারা কতটা মানবতার জীবন পালন করছে। একটা রুমের ভিতরে এই বিড়ালটা যেখানে ঘুমাচ্ছে এই জায়গাতে ফাইজা ঘুমায়, আরেকজন সাথে ঘুমায় এখানে, ও তোমার ওর খালামণিটা ঘুমায়, এবং এই যে নানু আর নানা এই খাটের উপর এই 50 স্কোয়ার ফিট আমার মনে হয় জায়গাটা হবে, এই জায়গাটাতে থাকে। এভাবেই তারা দিন জীবন যাপন করে। স্টার নিউজ, বাংলার খবর বিশ্বের সাথে।